কর্তামশাই বলল, এই হালকা শীতে মনে হয় কিছু টেস্টি টেস্টি খাবার খাই। যদি থাকে গরম গরম ভাত আর খাসির মাংসের পাতলা ঝোল, আর কি চাই। প্রথমে খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে এলাম। এবারে কিছুটা পেঁপে বাটা, লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে। আমি 1 ঘন্টা মতো রেখে দিলাম। এবারে এই খাসির মাংসের ঝোলে আমি কয়েকটা আলু দেবো, তাই ছাড়িয়ে নিচ্ছি। আমি আলুগুলোকে কাটবো না, এই রকমই গোটা গোটা রাখবো। এবারে একটা পাত্রে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি আলুগুলোকে এইভাবে ফুটো করে নিচ্ছি। এবার একে একে সব মশলা রেডি করে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিলাম, আদা রসুন বেটে নিলাম। এবারে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবারে আর একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ওপর থেকে চিনি দিয়ে দিলাম। দিয়ে এবারে শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। তারপরে তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভাজা হবে। পেঁয়াজের ওপর থেকে বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম। এবারে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি এখানে রসুনের থেঁতোটা দিয়ে দিয়েছি, ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। এবারে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ করে। আমি আর কোনো রকম লবণ দেবো না। এবার সব মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে, এই রকমই তেল ছেড়েছে। এবারে খাসি মাংস যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে মাংসটাকে মেশাতে হবে। অনেকক্ষণ ধরে মেশাতে হবে যাতে মশলার সাথে মাংসটা যেন মিশে যায়। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকটা খুলতেই কতটা জল বেরিয়েছে। আর আজকের খাসি মাংসটা খুবই সুন্দর ছিল, কতটা সেদ্ধ হয়ে গেছে। আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে আমি আলুগুলো দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। এবারে একটুক্ষণ কষিয়ে নেব। আমি মিনিমাম 30 মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাংসটাকে। এবারে আমি একটা হাঁড়ির মধ্যে মাংসটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে দিয়েছি। এবারে গোটা গরম মশলা আমি ভালো করে বেটে নিচ্ছি। দেখুন এতটা পরিমাণ আমি জল দিয়েছি, আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। এবারে গরম মশলাটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর একটু ফুটিয়ে নেব, বেশি ফোটাবো না। দেখুন আজকের আমার খাসি মাংসের লাল লাল ঝাল ঝাল পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে। আমার বাড়ির সবাই খেয়েছে, খেয়ে তো বলছে হুম 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 অসাধারণ।